ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। সকালবেলায় ঘুম থেকে উঠে দেখলাম সংসদ ভবনের ফটক টপকে মঞ্চের সামনে অবস্থান জুলাই যোদ্ধাদের। কি হচ্ছে দেশে? কোথায় যাচ্ছে দেশের পরিস্থিতি? কোথায় যাচ্ছে দেশের রাজনীতির পরিস্থিতি? চিন্তা করেছেন? প্রিয় দর্শক, জুলাই সনদ সাক্ষ্য নিয়ে আজকে একটা অনুষ্ঠান হওয়ার কথা ছিল। কি হতে যাচ্ছে দেশে? দেশের পরিস্থিতি যেমন দেখা যাচ্ছে, আমার মনে হয় পুরো দেশ ধ্বংস হতে যাচ্ছে। আমার মনে হয় পুরো জাতি বিপর্যয়ের মধ্যে পড়তে যাচ্ছে। চিন্তা করেছেন দর্শক? 3 দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষর জন্য আয়োজিত মঞ্চের সামনে অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা। কি করেছে দেখেছেন? ভিডিওর স্ক্রিনে ফটোটা আমার। সংসদ ভবনের যে এরিয়া রয়েছে সেই এরিয়া, সেই দেয়াল টপকে আজকে যে জুলাই সনদ সাক্ষ্য করার জন্য যে মঞ্চ তৈরি করা হয়েছিল, সেই মঞ্চের একেবারে সামনের সারিগুলোতে জুলাই যোদ্ধারা বসে পড়েছে। অবশ্য তাদের দাবিগুলো কিন্তু এক প্রকার একেবারে যৌক্তিক। ইতিমধ্যে জুলাই সনদ সাক্ষ্য নিয়ে দেশের রাজনীতির মাঠে এক প্রকার টানাপোড়েন সৃষ্টি হয়েছে, এক প্রকার থমথমে পরিস্থিতি তৈরি হয়েছে। কি হতে যাচ্ছে জুলাই সনদ সাক্ষ্য নিয়ে? আজকে সকাল থেকেই রাজধানীর সংসদ ভবন এলাকা, মানিক মিয়া এভিনিউ এলাকা একেবারে উত্তপ্তকর পরিস্থিতি হয়ে আছে। সকালবেলায় ঘুম থেকে উঠে আমি গণমাধ্যমে ঢুকলাম, আমার ফেসবুক প্রোফাইলটা আমি স্ক্রল করতে শুরু করলাম। এরপরেই দেখলাম আমি জুলাই যোদ্ধারা তারা সংসদ ভবনের যে দেয়াল আছে সেটা টপকিয়ে তারা সংসদ ভবনের যে এরিয়া রয়েছে, জুলাই সনদের স্বাক্ষর জন্য যে একটা মঞ্চ তৈরি করা হয়েছিল সেই এরিয়ার মধ্যে, সেই মঞ্চের মধ্যে তারা ঢুকে পড়েছে। আমার মনে হয় দিন যত যাচ্ছে এই সরকার তত বেশি বিপাকের মধ্যে পড়ছে। দিন যত যাচ্ছে, সময় যত ঘোরাচ্ছে, এই সরকার তত বেশি বিপদে পড়ছে। যাই হোক দর্শক শ্রোতা, কি হয়েছে আমি একটু পড়ে আপনাদেরকে একটু শোনাই খবরে কি বলছে। 3 দাবিতে সংসদ ভবন এলাকায় প্রবেশ করে জুলাই সনদ স্বাক্ষরের জন্য আয়োজিত মঞ্চের সামনে অবস্থান নিয়েছে জুলাই যোদ্ধারা। তাদের 3টি দাবি হলো, জুলাই সনদ সংশোধন করতে হবে, সনদকে স্থায়ীভাবে সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং জুলাই সনদে জুলাই যোদ্ধাদের স্বীকৃতি দিতে হবে। অ্যাকচুয়ালি এগুলো তাদের যৌক্তিক দাবি আমার মনে হয়। যাই হোক, খবর বলা হচ্ছে শুক্রবার 17 অক্টোবর 10:30টার দিকে তারা সংসদ ভবনের ফটক টপকে মঞ্চে অবস্থান নেন। বিষয়টা খুবই একটা হাস্যকর পরিস্থিতি হয়েছে আজকে। দেশে কি জানি শুরু হবে, কি জানি হবে, আমি নিজেও বলতে পারছি না। খবর বলা হচ্ছে গতকাল রাত থেকেই সংসদ ভবনের মূল ফটকের বাহিরে অবস্থান নিয়ে আন্দোলন করেছিলেন জুলাই যোদ্ধারা। ফটক টপকে ভিতরে ঢুকে মঞ্চের সামনে সাজানো চেয়ারগুলোতে বসে পড়েন জুলাই যোদ্ধারা। অর্থাৎ টপকে গিয়ে মঞ্চে সাজানো যে চেয়ারগুলো রয়েছে অতিথিদের জন্য, সেই অতিথির চেয়ারগুলোতে তারা অর্থাৎ জুলাই যোদ্ধারা তারা বসে দখল করে ফেলেছে ইতিমধ্যে। এরপর পরই একজন মাইক হাতে নিয়ে তাদেরকে শান্ত হওয়ার অনুরোধ জানান। খবর পেয়ে ইতিমধ্যে ঘটনাস্থলে ব্যাপক পুলিশ চলে এসেছে, পুলিশের একাধিক টিম উপস্থিত হয়েছে। খবরে বলা হচ্ছে প্রসঙ্গত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা, জাতীয় ঐক্যমত্য কমিশনের সদস্যরা এবং 30টি রাজনৈতিক দলের প্রতিনিধিদের এই
সনদে সই করার কথা রয়েছে। তবে জুলাই সনদ স্বাক্ষর অনুষ্ঠানে অংশগ্রহণ না করার ঘোষণা দিয়েছে ইতিমধ্যে জাতীয় নাগরিক পার্টি অর্থাৎ এনসিপি। গতকাল সকালে দলটি বলেছেন আইনি ভিত্তি ছাড়া এবং আদেশের ব্যাপারে নিশ্চয়তা ছাড়া জুলাই সনদে স্বাক্ষর করলে সেটি মূল্যহীন হবে। অন্যদিকে ঐক্যমত কমিশন আশা করছে সব দল জুলাই সনদে সই করবে। আজকের পরও সনদে সই করার সুযোগ থাকবে। কমিশনের মেয়াদের 31 অক্টোবরের মধ্যে জুলাই সনদ বাস্তবায়নের একটি সুস্পষ্ট ও পূর্ণাঙ্গ সুপারিশ অন্তর্বর্তী সরকারের কাছে উপস্থাপন করা হবে বলে জানিয়েছেন তারা। তবে জুলাই যোদ্ধাদের এমন অনড় অবস্থানের কারণে এখন জনমতে সাধারণ জনগণের প্রশ্ন উঠেছে, আসলে জুলাই সনদ অনুষ্ঠান সফলভাবে সম্পূর্ণ করা যাবে কিনা। পুরো দেশ এখন থমথমে, পুরো দেশ এখন উত্তপ্তকর পরিস্থিতি, পুরো দেশ এখন একটা অরাজকর অবস্থানে রয়েছে। আসলেই কি হতে যাচ্ছে? ইতিমধ্যে আমরা দেখতে পারলাম জুলাই সনদ নিয়ে কিন্তু রাজনৈতিক দলগুলো তারা কিন্তু একে অপরের বিপক্ষে কিন্তু মুখোমুখি অবস্থানে কিন্তু দাঁড়িয়েছে। প্রিয় দর্শক, কি হতে যাচ্ছে আজকে জুলাই সনদ নিয়ে? যেভাবে জুলাই যোদ্ধারা ঢুকে গেল তাদের 3 দফা দাবি নিয়ে, একেবারে সংসদের ভিতরে জুলাই সনদের যে অনুষ্ঠানের যে মঞ্চে তারা ঢুকে পড়ল, এতে কিসের ইঙ্গিত দিচ্ছে? কি ভাবছেন, কি মনের ভাব প্রকাশ করছেন আপনি? অবশ্যই প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত, মূল্যবান কথা আমাদের কমেন্ট বক্সে লিখে আমাদেরকে জানাবেন। প্রিয় দর্শক, আমাদের মাহবুব মিডিয়া এই চ্যানেলটি অবশ্যই একেবারে নতুন খুলেছি আপনাদের জন্য। আমাদের যে আগের চ্যানেলগুলো রয়েছিল সেই চ্যানেলগুলো বিভিন্ন সমসাময়িক বিভিন্ন পরিস্থিতির কারণে, বিভিন্ন কমিউনিটি গাইডলাইনের কারণে সেই চ্যানেলগুলো আমাদের নষ্ট হয়ে গিয়েছে। আমরা এখন দেশের সব আপডেটগুলো আপনাদের সঙ্গে আমি আমার এই মাহবুব মিডিয়া এই চ্যানেলে আপলোড করব। অবশ্যই যারা নতুন, অবশ্যই আপনাদেরকে রিকোয়েস্ট করব আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।